নমস্কার বন্ধুরা, পিউ কিচেনে তোমাদের আরও একবার সকলকে স্বাগত জানিয়ে আজকে তোমাদেরকে দানাদার মিষ্টি বানিয়ে দেখাবো। সুজি দিয়ে এত সুন্দর দানাদার মিষ্টি হয় বন্ধুরা, না দেখলে বুঝতে পারবে না। আর প্রত্যেকটা মিষ্টি কতটা নরম তুলতুলে হয়েছে দেখো, মুখে দিলেই কিন্তু মিলিয়ে যাবে। আর অসাধারণ টেস্ট, সত্যি বলছি, দোকানের থেকেও বাড়ির বানানো মিষ্টি যেন হাজার গুণ ভালো। তাই কিভাবে বানালাম পুরো ভিডিওটা তোমরা দেখতে থাকো। প্রথমে একটা কড়াই বসিয়ে দিয়ে কড়াইটা একটু গরম হয়ে গেছে, তার মধ্যে আমি একটা কাপের মেজারিং করে সমস্ত দিচ্ছি। কাপটার 1 কাপ জল দিয়েছি, আর জলটা গরম হয়ে গেছে, বাবলস উঠছে। তার মধ্যে খুব সামান্য 5 টাকা দামের একটা আমুল দুধ প্যাকেট আমি ছিঁড়ে দিয়ে দিয়েছি। সমস্ত দোকানে এটা পাওয়া যায়। এখন দুধটা আমার একদম গলে গেছে, মানে কোনো দানা নেই দুধের মধ্যে। 1 চামচ পরিমাণে ঘি দিয়ে দিলাম, আর এই ঘিটা কিন্তু হোমমেড ঘি, যেটা আমি বাড়িতে বানিয়েছি। এখন দুধটা আর ঘিটা একদম সুন্দরভাবে মিশে গেছে। ওই কাপেরই মেজারিং 1/2 কাপ সুজি নিয়েছি। আমি কিন্তু এই কাপটার মাপ করেই সমস্ত উপকরণগুলো দিচ্ছি, তোমরা একটু ফলো করো। এখন 1/2 কাপ সুজিটা দিয়েছি, আর গ্যাসের আঁচটা একদম লো টু মিডিয়ামে রেখেছি। আর এইভাবে সুন্দর করে আমি সুজিটা মিশিয়ে নিচ্ছি দুধের সঙ্গে। যদি সুজির পরিমাণটা বেশি করো তাহলে কিন্তু দুধের পরিমাণটাকেও বাড়িয়ে দিতে হবে। সুজিটা সুন্দরভাবে মিশে গেছে দুধের সঙ্গে। এখন একটা সুন্দর বাইন্ডিং আনার জন্য সুজির মধ্যে দিয়ে দেব 1 চামচ আমি ময়দা। অবশ্যই 1 চামচ ময়দা দেবে বন্ধুরা। আর যদি সুজির পরিমাণটা বেশি থাকে, ময়দা 2 চামচ দিয়ে দেবে। বাইন্ডিং যদি ভালো না হয় তাহলে মিষ্টি কিন্তু পারফেক্ট তৈরি হবে না। এখন সুজির সাথে ময়দাটা ভালো মতো মিশিয়ে নিয়েছি, আর গ্যাসের আঁচটা আমি লো টু মিডিয়ামে রেখেছি। দেখো কড়াই থেকে ছেড়ে যাচ্ছে, তার মানে আমার সুজির ডোটা কিন্তু পারফেক্টলি রেডি হয়ে গেছে। এখন আমি সুজির ডোটা নামিয়ে নেব, আর এদিকে গ্যাসটা কিন্তু অফ করে দিয়েছি। একটা প্লেট নিয়েছি, আর প্লেটটার মধ্যে খুব সামান্য ঘি মাখিয়ে নেব, তাহলে কিন্তু সুজিটা লেগে যাবে না প্লেটের মধ্যে। দেখো আমি ঘি মাখিয়ে নিয়েছি, আর এখন ডোটা নিয়ে নিয়েছি আমি। এখন ডোটা প্রচণ্ড গরম, তাই আমি ডোটাকে একটু ঠান্ডা করে নেব। তারপর ডোটাকে আমি সুন্দর করে মেখে নেব। যত সুন্দরভাবে ডোটাকে আমি মেখে নেব, আমার মিষ্টিগুলো কিন্তু ততটাই সুন্দর নরম তুলতুলে হবে। 1/2 কাপ সুজি দিয়ে কেজিখানেক দানাদার মিষ্টি বন্ধুরা একবার বাড়িতে বানিয়ে দেখবে, দুর্দান্ত খেতে লাগে। আর আজকের এই রেসিপিটা ভালো লেগে থাকলে অবশ্যই পুরো ভিডিওটা দেখার পর লাইক করে দেবে, আর কমেন্টস বক্সে তোমাদের মতামত জানাবে এবং বেশি বেশি করে শেয়ার করে দেবে। আর যদি নতুন বন্ধু এসে থাকো, প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়া অনুরোধ রইল। আর পাশে থাকা বেল আইকনটিও কিন্তু প্রেস করে রাখবে, যখনই আমি নতুন নতুন রেসিপি আপলোড করব তার নোটিফিকেশান সবার প্রথম তোমাদের কাছে গিয়ে পৌঁছে যাবে। এইভাবে আমি ডোটাকে কিন্তু কন্টিনিউ মেখে নিয়েছি 5 থেকে 10 মিনিট মতো। যত সুন্দরভাবে ডোটা মাখা হবে, মোলায়েমভাবে মাখা হবে, তত সুন্দর মিষ্টিগুলো তৈরি হবে। আমার ডোটা কিন্তু একদম সুন্দরভাবে মেখে নিয়েছি, তোমরা দেখে বুঝতে পারছো কোথাও কোনো ফাটা নেই। হাতের তালুর মধ্যে একটু ঘি নিয়ে নিলাম, ভালো মতো ঘিটা মেখে নেবে, না হলে সুজিগুলো কিন্তু হাতের তালুতে লেগে যাবে। ছোট ছোট লেচি কেটে আমি ছোট ছোট বল বানিয়ে নেব। মিষ্টির সাইজটা তোমাদের ওপর নির্ভর করছে, ছোট বড় সাইজ। আমি কিন্তু একটু মিডিয়াম সাইজ করে নিয়েছি। আর প্রত্যেকটা মিষ্টি দেখো, এক ফোঁটাও ক্র্যাক নেই, সুন্দরভাবে গোলভাবে তৈরি হয়ে গেছে। এইভাবেই আমি সবগুলো মিষ্টি তৈরি করে নিচ্ছি। সুজি দিয়ে এত সুন্দর দানাদার মিষ্টি তৈরি হয় বন্ধুরা, একবার যদি না বানিয়ে দেখো তোমরা কিন্তু বুঝতে পারবে না। টেস্ট কিন্তু অসাধারণ। একবার বানিয়ে দেখো বাড়িতে, যে কোনো পুজো পার্বণ অকেশনের দিনে কিন্তু তোমরা এটা বানিয়ে ফেলতে পারবে। একই রকম কায়দায় আমি সব লেচিগুলো নিয়ে নিচ্ছি, আর ছোট ছোট বলের আকারে আমি তৈরি করে নিচ্ছি। এটা বানানো খুবই সোজা আর খুব ইজি। তোমরা চাইলে যে কোনো শেপে এটা তৈরি করতে পারো, তবে আমি কিন্তু দানাদার মিষ্টি গোল শেপেই তৈরি করছি। আজকের রেসিপিটা কিন্তু সত্যি বন্ধুরা অবাক করা রেসিপি, তাই পুরো ভিডিওটা তোমরা দেখতে থাকো, খুব ভালো লাগবে। প্রত্যেকটা মিষ্টি দেখো আমার তৈরি করা হয়ে গেছে, আর প্রত্যেকটা মিষ্টি দেখতে কতটা সুন্দর লাগছে। কড়াইয়ের মধ্যে ওই একই কাপের মাপ করে আমি 1 কাপ চিনি দিয়েছি, আর 2 কাপের জল দিয়ে দেবো। যে কোনো একটা মেজারিং কাপ তোমরা ব্যবহার করবে, তাহলে কিন্তু উপকরণগুলো দিতে খুব সুবিধা হবে। আজকে শিরাটা কিন্তু একটু পাতলা হবে, তাই 1 কাপ চিনি আর 2 কাপ জল আমি দিয়েছি। যতটা পরিমাণে চিনি দেবে ঠিক তার ডবল কিন্তু জল দিতে হবে, এটা মাথায় রাখতে হবে। এখন চিনির মধ্যে অনেকটা নোংরা ভেসে ওঠে, তার জন্য চিনিটাকে ফিল্টার করে নেব। আমি কাপের মধ্যে 2 চামচ সাদা প্লেন জল নিয়েছি, একদম নর্মাল টেম্পারেচার জল। আর 1 চামচ আমি এর মধ্যে ময়দা দিয়ে একটা ব্যাটার তৈরি করব। খুব
অল্পর ওপর এটা আমি তৈরি করছি, কারণ চিনিটাকে ফিল্টার করতে হবে। চিনির মধ্যে অনেক সময় ময়লা ভেসে ওঠে, আর এই ময়লাগুলো কিন্তু আমাদের মিষ্টির মধ্যে আটকে থাকবে, তাই ফিল্টার করে নিলে চিনির নোংরাগুলো বেরিয়ে যাবে। দেখো আমি ময়দা আর জলটা যে গুলে নিয়েছিলাম সেটা আমি দিয়ে দিলাম চিনির মধ্যে। এখন ভালো মতো গ্যাসের আঁচটা জোরে দিয়ে আমি চিনির শিরাটাকে ফুটিয়ে নেব। চিনির শিরাটা ফুটে উঠলেই তোমরা বুঝতে পারবে যে ওপরে ময়লাটা কিন্তু ভেসে উঠেছে। এই যে ফেনাটা তোমরা দেখতে পাচ্ছ, এটা কিন্তু ময়লা, মানে চিনির যে নোংরাটা থাকে এই নোংরাটা এটা আমি ফেলে দিচ্ছি। এরকমভাবে 2-3 বার ফেলে দিতে হবে। যতবার ফেনা উঠবে তাহলে চিনিটা আমাদের ফিল্টার হয়ে গেল, আর চিনির গায়ে কোনো রকম নোংরা লেগে নেই। আর ময়দাটাও কিন্তু গলে গেছে, দেখো সুন্দরভাবে, শিরাটাও সুন্দর তৈরি হয়েছে। একটু আঠালো ভাব আসলেই কিন্তু মিষ্টিগুলো এর মধ্যে ছেড়ে দিতে হবে। তো চিনি শিরাটা ভালো মতো ফুটিয়ে নিয়েছি আর একটু আঠালো মতো হয়ে গেছে। এখন মিষ্টিগুলো আমি দিয়ে দিচ্ছি। অবশ্যই চিনিটা ফিল্টার করে নেবে বন্ধুরা, নাহলে চিনির গায়ে যে নোংরাটা থাকে বা ময়লাটা থাকে ওটা কিন্তু মিষ্টিটাকে আঁকড়ে ধরে থাকবে, আর মিষ্টিটা খেতে ভালো লাগবে না, আর দেখতেও ভালো লাগবে না। একদম পরিষ্কার সাদা ধবধবে দানাদার মিষ্টি হতে গেলে কিন্তু ফিল্টার করে নিতে হবে চিনিটা। এখন আমি 10 মিনিট মতো মিষ্টিটাকে এইভাবে ফুটিয়ে নেব। আর গ্যাসের আঁচটাকে আমি এখন হাই করে দিয়েছি, আর কড়াইটা ধরে ঠিক এইভাবে নাড়িয়ে নেবে, তাহলে মিষ্টিগুলো পারফেক্টলি গোল থাকবে, না হলে কিন্তু চ্যাপ্টা হয়ে যাবে। গ্যাসের আঁচটা আমি বাড়িয়ে দিয়েছি আর ঢাকা দিয়ে রেখেছিলাম। এখন গ্যাসের আঁচটা আমি একদম বন্ধ করে দেব, আর ঢাকা দিয়ে 10 মিনিট মতো আমি রেখে দেবো, কারণ আমি মিষ্টিটা 10 থেকে 15 মিনিট ভালো মতো ফুটিয়ে নিয়েছি। অনেকটা বড় বড় হয়ে গেছে সাইজে, নরম তুলতুলেও হয়েছে, তাই এখন আমি ঢাকা দিয়ে রেখে দেবো। আর এটা কিন্তু পুরোপুরি অপশনাল বন্ধুরা, আমি এখানে 1 ঢাকনা মতো দিয়েছি রোজ ওয়াটার। এটা একটা সুন্দর ফ্লেভার নিয়ে আসবে। যদি রোজ ওয়াটার তোমাদের ভালো না লাগে তোমরা এখানে এলাচ দিতে পারো, কেশর দিতে পারো, যেটা তোমাদের ভালো লাগবে তোমরা সেটা এখানে ব্যবহার করতে পারো। এখন গ্যাসের আঁচটা বন্ধ করে দিয়ে আমি মিষ্টিটা ঢাকা দিয়ে রেখেছিলাম 30 থেকে 35 মিনিট মতো। 30 মিনিট পর আমি তোমাদের সামনে মিষ্টিটা তুলে ধরছি। দেখো কতটা সুন্দর দেখতে লাগছে আর কতটা নরম তুলতুলে হয়েছে, তোমাদের সামনে আমি দেখিয়ে দিলাম বন্ধুরা। এই কায়দায় একবার দানাদার মিষ্টি বানিয়ে দেখো, বাড়ির প্রত্যেকে চমকে যাবে। এটা এতটা টেস্টি খেতে হয়, আর বাড়ির বাচ্চারা তো ভীষণ ভালোবাসে। এখন আমি দানাদার মিষ্টির মধ্যে একটু কোট করব, তার জন্য একটা প্লেটের মধ্যে আমি চিনি নিয়ে নিলাম। নর্মাল চিনি যেটা আমাদের ঘরে থাকে, সেই নর্মাল চিনি আমি নিয়ে নিয়েছি। এখন আমি আরেকটা প্লেট সাইডে নিয়ে নেব। আর যে মিষ্টিটা আমি তৈরি করে রেখেছিলাম, মিষ্টিটা এখন পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে। আর ঠান্ডা হয়ে যাওয়ার পরই কিন্তু এই কাজটা করতে হবে বন্ধুরা, তাহলে মিষ্টির গায়ে যে চিনিটা আমি কোট করব, চিনিটা কিন্তু গলে যাওয়ার সম্ভাবনা থাকবে। এখন একটা করে মিষ্টি নিয়ে নিচ্ছি আর চিনিটার মধ্যে এভাবে কোট করে নিচ্ছি, আর প্লেটের মধ্যে আমি সাজিয়ে নিচ্ছি। কত সহজে কিন্তু দানাদার মিষ্টি তৈরি হয়ে গেল, আর দোকান থেকে কিনে খেতে হবে না। খুব সহজে তোমরা এটা বাড়িতে তৈরি করে নিতে পারবে। আর মিষ্টি বানানোর ছোট ছোট অনেকগুলো টিপস আমি তোমাদেরকে দিয়েছি, সেই টিপসগুলো কিন্তু মাথায় রাখবে। প্রথমে যে কোনো একটা মেজারিং কাপ তোমরা মাথায় রাখবে যে এই কাপের মাপ করে আমি সমস্ত কিছু দেব। আর যতটা পরিমাণে সুজি দেবে ঠিক তার ডবল কিন্তু দুধ দিতে হবে, মানে হাফ কাপ সুজি হলে 1 কাপ দুধ। আর শিরা বানানোর ক্ষেত্রেও কিন্তু তাই, যদি 1 কাপ চিনি দিয়ে শিরা তৈরি করো তাহলে 2 কাপ কিন্তু জল দিতে হবে, কারণ শিরাটা একটু পাতলা হবে। আর অবশ্যই শিরা কিন্তু ফিল্টার করে নিতে হবে, কারণ ফিল্টার না করলে নোংরাগুলো মিষ্টির গায়ে আঁকড়ে থাকবে এবং মিষ্টিটা কালো লাগবে দেখতে। আশা করছি ছোট ছোট টিপসগুলো তোমাদের মাথায় রাখতে হবে, এবং মাথায় রাখলে কিন্তু পারফেক্ট মিষ্টি তোমরা তৈরি করতে পারবে। আর চিনিটা যখন কোট করবে অবশ্যই যেন মিষ্টিটা ঠান্ডা হয়ে যায়, ঠান্ডা হওয়ার পর কিন্তু চিনির কোট করবে। এইভাবে দানাদার মিষ্টি তোমরা বাড়িতে বানিয়ে দেখো বন্ধুরা, আশা করছি তোমরাও পারবে পারফেক্ট মিষ্টি তৈরি করতে। আর আজকের রেসিপিটা আশা করছি তোমাদের ভীষণ ভালো লেগেছে। আর রেসিপিটা ভালো লেগে থাকলে লাইক করবে, বেশি বেশি করে শেয়ার করে দেবে। আর চ্যানেলে নতুন বন্ধু এসে থাকলে চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে দেওয়া অনুরোধ রইল। এইভাবে তোমরা বাড়িতে তৈরি করে আমাকে অবশ্যই কমেন্টসে জানাবে যে তোমাদের কেমন লাগলো। আর খুব সহজে কিন্তু এটা তৈরি হয়ে যায়, খুব একটা ঝামেলা নেই, আর খুব পরিশ্রম না, খুব অল্প সময়ের মধ্যে অল্প উপকরণ দিয়ে এটা তৈরি করে নিতে পারবে। প্রত্যেকটা মিষ্টি দেখো একই রকমভাবে আমি কোট করে নিচ্ছি। আর যে শিরাটা তোমরা দেখতে পাচ্ছ, শিরাটা ফেলে দেওয়ার কোনো ব্যাপার নেই, কারণ শিরাটা পরবর্তী কোনো কাজে আমরা লাগিয়ে নিতে পারবো, ফ্রিজে রেখে দিলে টাটকা থাকবে। আশা করছি আজকের রেসিপিটা তোমাদের ভীষণ ভালো লেগেছে। তোমরাও ভালো থেকো, সুস্থ থেকো, আর এইভাবে আমার পাশে থেকো, আমাকে সাপোর্ট করে যাও। আর রেসিপিটা অবশ্যই একবার হলো বাড়িতে ট্রাই করে দেখো। আজকের দানাদার মিষ্টি কিন্তু খেতে অসাধারণ হয়েছে বন্ধুরা। আজকের মতো আমি রেসিপিটা এখানেই শেষ করছি। চলে আসবো নতুন একটা রেসিপি নিয়ে। ভালো থেকো, সকলকে ভালো রেখো, টাটা।